ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 21শে জ্যৈষ্ঠ মঙ্গলবার 1353 সাল সেজে ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের পিছন দিকে বকুলতলায় এসে বসেছেন। হৃদয় নামক পাঁঠাটি খুব পেট খারাপ করেছে, তাই সেজে ঠাকুরের মন ভরাক্রান্ত ও উদ্বিগ্ন। বীরেন্দাকে ডেকে পাঠিয়েছেন। বীরেন্দা আসতেই বিষণ্ণভাবে বললেন, সকালে হৃদয় আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। অমন তো কোনোদিন করে না। তখনই মনে হলো ওর কোনো কষ্ট হচ্ছে। সারা শরীরের দিকে চেয়ে চেয়ে দেখলাম, পাছার দিকে তাকিয়ে দেখি পাতলা গু। এখন একেবারে ধ্যাড় ধেড়ে বাজ্যি করছে। হৃদয়কে আপনার কাছে নিয়ে যেয়ে ভালো চিকিৎসা করেন। ডায়রিয়া হয়েছে, ওকে সেরে তোলেন। পরে ভাগীরথীদাকে ডেকে বললেন, হৃদয়ের ডায়রিয়া হয়েছে, আশ্রমের সামনে ফিলান্থ্রপিতে ও অন্য যেখানে যেখানে বাজ্যি করেছে সংক্রমণ রোগ বিনাশক দ্রব্য দিয়ে খুব ভালো করে পরিষ্কার করার ব্যবস্থা করো। আশু ভাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, হৃদয় কোথায়? আশু, পোস্ট অফিসের সামনে। সেজে ঠাকুর, ওকে শুকনো জায়গায় নিয়ে যাও, ওখানে কষ্ট হবে। ইষ্টসেবার কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, ভগবানের জন্য মরা সহজ, কিন্তু তার জন্য বাঁচা কঠিন। এখন বেলা 4টে। সেজে ঠাকুর ঘুম থেকে উঠে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসেছেন। গৌরী মঠের একজন সন্ন্যাসী এসেছেন। তিনি বসে কথাবার্তা বলছেন। কাছে আশ্রমের অনেকে আছেন, কৌতূহল হয়ে কথোপকথন শুনছেন। প্রশ্ন, বদ্ধজীবের উপায় কি? সে তো ভগবানের বিষয় কিছু জানে না। সেজে ঠাকুর, ভগবানকে জানুক বা না জানুক, গুরুকে ভালোবাসলেই হয়। প্রশ্ন, ভক্তি যদি না জাগে? সেজে ঠাকুর, ভক্তি যে দিয়েই দিয়েছে পরম পিতা। ভক্তি আছে অজায়গায়, সরিয়ে নিয়ে কায়দা মতো জায়গায় ফেলতে পারলেই হয়। প্রশ্ন, গুরুর আরাধনার সঙ্গে পিতৃমাতৃ সেবা কিভাবে হবে? সেজে ঠাকুর, যাকেই ভালোবাসি তার ইষ্টানুগ হলেই হলো। যে ভালোবাসা ইষ্টানুরাগকে ব্যাহত করে তাই খারাপ। সেজে ঠাকুরের পর খেপুদার বারান্দায় এসে বসেছেন। স্পেন্সারদার মনে কতগুলি প্রশ্ন জেগেছে, তিনি সেগুলি নিভৃতে সমাধান করে নিতে চান। তাই কেষ্টদা ও প্রফুল্ল ছাড়া আরও সবাই উঠে গেলেন। সেজে ঠাকুর প্রথমে কেষ্টদার দিকে চেয়ে বললেন, আপনারা আমার চাইতে বয়সে ছোট, কিন্তু আপনাদের আপনি বলা ছাড়তে পারি না, এবং সবসময় বড়োর কাছ থেকে ছোট যা আশা করে সেইভাবে আশা ও আবদারও করি। আমি স্বভাবতই ভাবি তারা বেশি শিক্ষিত, আমি সর্বদাই মূর্খ, কিন্তু পিতা আমি সর্বদাই প্রাজ্ঞ। কাজল যেমন প্রশ্রয় চায়, আমিও তেমনি চাই। আমিও একজন বুড়ো কাজল। স্পেন্সার রাও প্রশ্রয় না দিলে আমি কিছুই বলতে পারতাম না। আমি যত বুদ্ধি করি, সাহস করি, আলোচনা করি, আমি সব সময় জানি তোমারই গরবে গরবিনী হাম। তোমরা আমাকে ভালোবাসো, তাই আমি তোমাদের কাছে বলতে পারি। স্পেন্সারদা, আপনি এত ভালো যে মানুষ আপনাকে শ্রদ্ধা ভক্তি বা স্তুতি না করে পারে না। আমি ভাবি ঠাকুর এত ভক্তি ভালোবাসা পেয়েও নির্বিকারে থাকেন কেমন করে? আমরা তো সামান্য মান প্রতিপত্তিতেই অহংকারে আত্মহারা হয়ে পড়ি। সেজে ঠাকুর, আমার প্রতি যদি কেউ কিছু করে, আমি নিজে যেন তার প্রতিবিধান করতে পেরে উঠি না। তার স্তুতি নিন্দা যাই হোক না কেন, আমি পরমপিতাকে নিয়ে থাকি, তার সেবা করি। স্তুতি নিন্দার পেছনে ছোটা আমার কাজ নয়। আমার মুখে পরমপিতার কথা শুনে, আমার পরামর্শ শুনে যদি কেউ উপকৃত হয়, হোক, সে তো আমার মহাভাগ্য। যিনি ভগবানকে প্রাণ দিয়ে ভালোবাসেন তাকে ভালোবাসো, এ কথা না বললেই অন্যায় করা হবে। মানুষের এ ছাড়া কল্যাণ নেই। ভালোবাসাও ভালো কওয়া সবারই ভালো লাগে, কিন্তু সে ভালোবাসা ও ভালো কওয়া আমার ভালো লাগে না, যা পরমপিতাকে উপেক্ষা করে। তবু আমি তাকে ভালোবাসি এবং প্রিয়ের গর্বে গর্বিত। স্পেন্সারদা, আপনি সাধারণত কখনো নাম ধ্যান করেন? সেজে ঠাকুর, নাম ধ্যান আমাকে ধরেই থাকে, ছাড়ে না। যতদিন অস্তিত্ব থাকবে সে যেভাবেই যেখানেই হোক ওটা সত্তার গাথা হয়েই থাকবে। কিছুদিন চেপে করে দেখো, তোমাদেরও এমন হবে। একে বলে সন্ধ্যাকে বন্ধা করা। স্পেন্সারদা, আপনাকে দেখলে মনে হয় আপনি ভালোবাসা পেলেই খুশি। সেজে ঠাকুর, কই না ভালোবাসা, কিন্তু যদি কেউ আন্তরিকভাবে কয় আমি তোমাকে ভালোবাসি এবং কাজেও করে তেমনি, তবে ভালো লাগে। যদি কেউ আমাকে ভালোবাসে, আমি মনে করি আমাকে দয়া করছে। ভালোবাসার মতো গুণ আমার নেই, তখন একটা মলয় স্পর্শ অনুভব করি। দুর্বলতা হতে পারে, কিন্তু ভালো লাগে। দুর্বলতা হলেও গীতায় আছে, আমি তাদের প্রিয়, তাই তারা আমার প্রিয়।
ভালোবাসে বললেই সকলেরই ভালো লাগে। শয়তানও সেখানে স্বর্গীয় আলিঙ্গন নিয়ে বশ্যতা স্বীকার করে। জীবনের মানুষ ভালো যা কিছু পায় তা ভালোবাসারই দান। ধর্ম মানুষ ভালোবাসা থেকেই পায়। হঠাৎ শেষে ঠাকুর স্পেন্সারদাকে জিজ্ঞাসা করলেন, যাতে ভালো হয় তা কি তোমার ভালো লাগে না? স্পেন্সারদা, হাঁ। শেষে ঠাকুরদা, তবে তো তুমি ভালোবাসো, তাকে ভালোবাসো বলেই ধরেছ তাকে। মঙ্গলের পথ ধরে চলাই ধর্ম। ধর্মকে যে ধরে থাকে, ধর্মও তাকে ধরে থাকে। স্পেন্সারদা, আমি লক্ষ্য করে দেখেছি সৎসঙ্গীরা কতগুলি বিষয় সম্পর্কে অত্যন্ত ভাবপ্রবণ। তারা সেসব বিষয়ে যুক্তি বিচারের কথা ভাবতেই পারে না। যুক্তি বিচারের অবতারণা করতে গেলেই অস্বস্তি বোধ করে। এই জিনিসটা কি ভালো? সেজে ঠাকুর, ইষ্টনিষ্ঠা যাদের জীবন দ্বারা নির্বিচারে নির্দ্বিধায় ইষ্ট নির্দেশ পালন করাই যাদের জীবন তপ, তারা মহাভাগ্যবান। এই নিষ্প্রশ্ন আনুগত্য পরমপিতার পরম আশীর্বাদ। মনের এমন রকমটা থাকলেই বিচার বুদ্ধি অকাট্য অভ্রান্ত হয়ে ওঠে। তারা যা কিছু ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার মাপকাঠিতে মেপে মেপে দেখে, তাদের বিভ্রান্ত করা শক্ত ব্যাপার। তাই তাদের সম্বন্ধে আশঙ্কার কোনো কারণ দেখি না। একদল থাকতে পারে তাদের তীব্র টানও নেই, আবার বিচার ক্ষমতাও দুর্বল। তাদের চলা বলার মধ্যে অসঙ্গতি থাকবেই। যা হোক, যদি লেগে থাকে, ধরে থাকে, সব খাকতি সত্ত্বেও তারা এগিয়ে যাবে। স্পেন্সারদা, আপনি আমাকে ট্রাক্টর জোগাড় করার কথা বলছিলেন, তা তো আমি চেষ্টা করেও পারলাম না। সেজে ঠাকুর, চেষ্টা করেছো সেইটা ভালো করেছো। পাওনি বলে চেষ্টা থেমে যায়নি। পরে যখন সুযোগ পাবে জোগাড় করবে। চেষ্টা না করার চাইতে চেষ্টা করে ভালো হয়েছে। স্পেন্সারদা, নামধান করলেই কি হয়? ভালো করে জানতে ইচ্ছা করে। সেজে ঠাকুর, আমি যা জানি তা বলতে চেষ্টা করব, কিন্তু করাটা জানিয়ে দেবে, এইটাই স্ততসিদ্ধ সত্য। করার ভিতর দিয়া যা জানবে তা তোমার কাছে অধিকতর গৌরব নিয়ে আত্মপ্রকাশ করবে। স্পেন্সারদা, ইষ্টের পথে চলতে গেলে বহু জ্বালা যন্ত্রণা পেতে হয়। সেজে ঠাকুর, যন্ত্রণাই সব নয়, আর যন্ত্রণা পাই আমরা পবিত্র অভিভূতের দরুন। সে ব্যাপারে তার কোনো দায়িত্ব নেই। তিনি দেন জীবনের মদিরা, যখন তা পাবো তখন মনে হবে না তিনি যন্ত্রণার মধ্যে টেনে এনেছেন। তিনি অভিভূতি কাটানোর জন্য সাময়িক যে দ্বন্দ্ব ও যন্ত্রণার মধ্যে ফেলেন, তার মধ্যে আছে তার আশীর্বাদ। এগুলি সম্মুখীন না হয়ে কোনো লাভ নেই। আলোক রাজ্যের অসুখী সন্তান হওয়া ভালো, কিন্তু তিমির রাজ্যের সুখী প্রজা হয়েও অন্তর্নিহিত সত্যার কোনো সুখ নেই। সে জীবনযাপনের জন্য পশুরা আছে, মানুষের জন্য সে জীবন নয়। বিধাতার দলিলে তা লেখে না। তাকে যদি ধরে থাকি, আজীবন ধরে থাকব। আর এই ধরে থাকতে যদি বাধাবিঘ্ন আসুক, সম্মুখীন হব। এমনতর পণ রাখা দরকার। হত বা প্রশ্বাসী স্বর্গং জিত্তা বা ভোগস্যে মহিম। যদি মৃত্যু হয় স্বর্গে যাব, যদি জয়যুক্ত হই জগতে উপভোগ করব। প্রভুর জন্য বাঁচার থেকে তার জন্য মরা সহজ। প্রভুর জন্য বাঁচা এবং জীবন উপভোগ করো। স্পেন্সারদা, শুনেছি কারো কাছ থেকে কিছু না নেওয়া ভালো। আপনাকে তো অনেকে অনেক কিছু দেয়, তাদের মনের দিকে চেয়ে আপনাকে নিতেও হয়। না নেওয়া বা নেওয়া কোন আদর্শ ঠিক? সেজে ঠাকুর, মানুষ আমাকে যা দেয় ভালোবেসেই দেয়। প্রত্যাশা শূন্য প্রীতি অবদানের ভিতর দিয়ে ভালোবাসা পুষ্ট হয়। সত্তা সম্বর্ধনী ভালোবাসা বিকাশ যাতে হয় তা রহিত না করাই ভালো। টাকা, জায়গা, জমি বা জিনিসপত্রের কোনো বিশেষ দাম আছে বলে আমার মনে হয় না, কিন্তু মানুষ ও মানুষের মঙ্গল আমাদের কাছে অত্যন্ত দামি জিনিস। কারোর প্রীতি অবদান গ্রহণ করার ভিতর দিয়ে যদি তার মঙ্গল হয়, সেখানে এমনতর টেক রাখা ভালো না যে কারোর কাছ থেকে কিছু গ্রহণ করবই না। কোনটা করণীয় বা কোনটা অকরণীয় তা আমরা বিচার করে দেখব সত্তা সম্বর্ধনার মানদণ্ডে। এই দ্বারা বাদ দিয়ে তথাকথিত নীতিবাদীর কোনো মানে হয় না। তাতে অনেক সময় সত্তা সম্বর্ধনা ব্যাহত হয়। আগে আমি কিছুই নিতাম না, তাতে দেখলাম মানুষগুলি মনমরা হয়ে যেত, তাদের একটা শুভ সমবেগ স্তব্ধ হয়ে যেত। সার্থকতার কেন্দ্র খুঁজে পেত না, তাই তাদের দিকে চেয়ে পড়ে নিতে শুরু করলাম। আমাকে যেমন মানুষ নিঃশর্তে প্রত্যাশা শূন্যভাবে দেয়, আমিও তেমনি মানুষকে নিঃশর্তে প্রত্যাশা শূন্যভাবে দিই। আদান প্রদান এই দুই দিক যদি মুক্ত থাকে, তাতে মানুষের ভালো ছড়া মন্দ হতে পারে না। আর দুটোই হওয়া চাই, সত্তা সম্বর্ধনী ও ইষ্টার্থ পূরণী। আমি জানি আমার বলতে আমার কিছুই নেই। আমার যা কিছু আছে, বিদ্যা, বুদ্ধি, অর্থ, সামর্থ্য, পরিবার, পরিবেশ, সবই পরমপিতার সেবার জন্য। তাই পরিবার পরিবেশের সত্তা পোষণ পরমপিতার সেবার সঙ্গে জড়ানো। অস্তিত্বরূপে তিনি সবার মধ্যে বর্তমান। জীবনের কোনো ব্যাপারকেই আমি পরমপিতার কাছ থেকে বিচ্ছিন্ন করে ভাবতে পারি না।
সেই সার্থকতায় সার্থক হয়ে উঠি। তাতে আমার মন কখনো ছোট বড় হয় না। তাছাড়া বিশ্বচক্র অচল হয়ে যায় যদি মানুষগুলি পারস্পরিক আদান প্রদান, সেবা বিনিময়ের ভিত্তিতে পরস্পর স্বার্থ সম্বন্ধ না হয়ে আপন ঔদ্ধত্যে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র হয়ে থাকে। মানুষ মানুষের উপর দাঁড়াবে, দেবে নেবে, মিলিত স্বার্থ হয়ে এক পরিবারের লোকের মতো ভালোবাসায় বাস করবে। সেই তো ভাগবত অর্থনীতি। আমি তো বিদ্বান মানুষ না, পুঁথিপত্রে কোনটাকে কি বলে আমি জানি না। পরমপিতার দিকে চলবার পথে তিনি হাত ধরে যা দেখিয়ে দেন তাই নিয়ে চলি। আমার কি কোনো বুদ্ধিশুদ্ধি আছে? আমার কথা কও কেন? আমার মাথাও এমন নিরেট যে পরমপিতার সঙ্গে সঙ্গতি না হলে লাখ হোমরা চোমরাদের যুক্তি আমার মাথায় ঢোকে না। কথা বলতে বলতে শেষে ঠাকুরের মুখখানে যেন বিশ্বজয়ী বীর্য গরিমার উদ্দাসিত হয়ে উঠল। তিনি যেন নিশ্চাতিক প্রত্যয়ের ভূমিতে দাঁড়িয়ে কথা বলছেন। প্রতিভাদীপ্ত মানব মনীষীরা উতুঙ্গ সিদ্ধান্তে যেন তারা নাগাল পায় না। স্পেন্সার দা, আপনি সস্তনী উদ্ধৃত অর্থ থেকে ইষ্টোত্তর স্থাবর সম্পত্তির কথা বলেছেন। এর ভিতর দিয়ে আপনার পরিকল্পনা কি? সেজে ঠাকুর, সস্তনে উদ্ধৃত দিয়ে ইষ্টতর সম্পত্তি করলে তা বিক্রি করতে পারবে না, নষ্ট করতে পারবে না। যাতে তা বরাবর থাকে তা ব্যবস্থা করতে হবে। এই সম্পত্তি আয়ের 4 থেকে 5 অংশ ধর্ম, কৃষ্টি ও লোক কল্যাণের জন্য ব্যয় করতে হবে। দেশের শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সম্পদ, নিরাপত্তা ইত্যাদি উন্নতির জন্য রাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকা লাগবে না। প্রত্যেক পরিবারের জন্য করবে সস্তয়নী সম্পত্তি রক্ষাবেক্ষণ ও পরিচালনা করে কত লোকের উদারণ্য আহরণ হবে। মানুষ কর্মে নিয়োজিত হবে। চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। এই সম্পদের আয়ের উপর দাঁড়িয়ে নানাভাবে পরিবেশের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক পোষণের ব্যবস্থা করে যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে দক্ষ উৎপাদনশীল করে তোলা যাবে। সমগ্র জাতি গজিয়ে উঠবে। ব্যক্তিগত গুণাবলী ও সমষ্টিগত সম্পদ সব একযোগে বাড়তে থাকবে। স্পেন্সার দা, কারো স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে অথচ সন্তান প্রার্থী হয়, সেখানে স্বামীর করণীয় কি? সেজে ঠাকুর, বধূ মানে বহনকারিণী, যে স্বামীকে যতটা সয়ে বয়ে সেবা যত্নে প্রাণপুষ্ট ও প্রেরণাদীপ্ত করে তোলে, সে বন্ধুত্বের ততটুকু। যে যতখানি এমনতর করবে, সে প্রকৃত তাৎপর্যে ততখানি বধূ হবে। গর্ভে সন্তান ধারণ করা মানে স্বামীকে ধারণ করা। স্বামীর সঙ্গে সর্বতোমুখী পরিচিতি ও সংগতি লাভের চাইতে সন্তান কামনাই যদি প্রবল হয়, তাহলে স্ত্রী সেখানে প্রধানত যৌন আবেগ নিয়ে অনুরক্ত হয়, অন্য কিছু হয় না। সে স্বামীকে সর্বতোভাবে বহন করতে পারে না। তাই স্বামী ভালো অনেক কিছু সন্তানের মূর্ত করে তুলতে পারে না। সেজে ঠাকুর এরপর সন্ধ্যায় আগের দিকে বাঁধের নিচে মাঠের মধ্যে এসে বসলেন। এখানে গরম একটু কম লাগে। সেজে ঠাকুর সবার সঙ্গে কথাবার্তা বলছেন। এমন সময় পাবনায় পশু চিকিৎসক শচীনবাবু আসলেন তার সঙ্গে দেখা করতে। তিনি প্রণাম করে বসার পর কথায় কথায় আমিষ আহারের প্রসঙ্গ উঠল। সেজে ঠাকুর বললেন, নিরামিষ আহারই ভালো শচীনবাবু। আমিষ আহারের প্রতি যে মানুষের একটা স্বাভাবিক রুচি আছে, সেজে ঠাকুর, ওটাকে বিকৃত রুচি বলা যায়। একটা মানুষকে হত্যা করলে সে যেমন ব্যথা বোধ করে, একটা জীবকেও হত্যা করলেও সেও তেমনি করে। জিহবার একটু সুখের জন্য আমার মতো রক্তমাংস বিশিষ্ট একটা প্রাণীকে মেরে ফেলতে দ্বিধাবোধ করব না। এ কেমন কথা? আমার মনে হয় প্রত্যেকটি জীবই যেন এক একটা স্বল্প মানুষ। নরহত্যার কথায় আঁতকে উঠি, আর জীব হত্যার বেলায় গায়ে বাঁধে না। আমাদের বোধবৃত্তি যদি এমনতর প্রবৃত্তি আবিল, স্থূল, হৃদয়হীন ও সহানুভূতিহীন হয়, তবে প্রবৃত্তির স্বার্থের খাতিরে প্রয়োজন হলে মানুষের উপর আক্রমণ চালাতেও আমাদের আটকাবে না। তাই বলি, না খেলেই হলো। তাদের স্বল্প জীবন তারা ভোগ করুক। তাদেরও সুখ দুঃখ আছে, তারাও ভালো চায়, তাদেরও মনে আছে। তাদের কেন কষ্ট দেব? শুনেছি দুম্বার পাছার দিকে মেদবৃদ্ধি হয়, সেই মাংস কেটে নিলে সেই বেশ আরাম পায়। ওতে তার কোনো ক্ষতি হয় না। ওই মাংস খেলে প্রাণী হত্যা হয় না বটে, কিন্তু আমিষ আহারে কুফল যা তা ফলতে কসুর করে না। আমি যা জানি, নিরামিষ আহার শরীর মন সব দিক দিয়েই শ্রেয় শচীনবাবু। তবে তো অনেক জীবের সংখ্যা অসাধারণ বেড়ে যাবে, সেও তো আরও এক সমস্যা। সেজে ঠাকুর, পরমপিতা অর্থনীতিতে বাহুল্য হয় না। যে কোনো সত্তাকে বাঁচিয়ে রাখতে পারলে তাকে দিয়ে আবার আমাদের বেঁচে থাকার ব্যাপারে সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকে। শূকরগুলি এমনি কোনো কাজে লাগে না, কিন্তু ওগুলি স্বাভাবিক ম্যাথর মুদ ফোরাসের কাজ করে। এরও কি একটা দাম নেই? পাহাড়ের পর্বতে, বনে, জঙ্গলে কত গাছপালা আছে, তা হয়তো এমনি বিশেষ কোনো কাজে লাগে না, কিন্তু সেই গাছগুলি হয়তো বৃষ্টি টেনে আনার ব্যাপারে সাহায্য করে। ওর মধ্যে কত গাছের ভেষজ ও অন্যান্য গুণ আজও হয়তো আবিষ্কার হয়নি। মানুষ অনেকে জেনেছে,
তবু তার বিশেষ কিছু জানা হয়নি। অজস্র জানার বাকি আছে, অজস্র করার বাকি আছে। আজ যে পশুটা খেয়ে ফেলেছি, একদিন হয়তো দেখতে পাবো তাকে বাঁচিয়ে রেখে তার সুষ্ঠু ব্যবহার অভাবনীয় জীবনীয় রসদ পেতে পারি। শচীনবাবু, আমার চাকরি আর বেশি দিন নেই সেজে ঠাকুর। চলে আসেন গা এখানে, গুলজার করে থাকা যাবে। নেশার আড্ডা যত বাড়ে ততই মজা। শচীনবাবু শ্রী ঠাকুরের প্রাণ মাতানো কথা শুনে হাসতে লাগলেন। কথা প্রসঙ্গে পশু জগতের বংশানুক্রমিকতা ধারা সম্পর্কে বললেন। সাধারণত পুরুষের দিক থেকে বংশানুক্রমিক প্রবণতা বেশি পায় শ্রী ঠাকুর। আমারও ওই কথা মনে হয়। আমার ধারণা সন্তান বাপের কাছ থেকে পায় সহজাত সংস্কার এবং মার কাছ থেকে পায় প্রকৃতি। মাল মশলা বাপের, বিন্যাসের মাপযোগ ও কারিকুরি মায়ের। শচীনবাবু, আপনার একটা গোরক্ষণ স্থান চালু করেন সেজে ঠাকুর। চালু করা কঠিন নয়, রক্ষা করা কঠিন। প্রত্যেকের কাজের জন্য চালক থাকা দরকার। আপনি আসলেই হয়। এরপর শচীনবাবু পরম প্রীতি মনে বিদায় নিলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।